গুরুদেব যে মন্ত্র দিয়েছেন সেটা জপ করা হয় প্রতিদিন? হয়তো ভুলে যাননি তো? বেশ, গুরুদেব যে কণ্ঠে তুলসীর মালাটা দিয়েছেন সেটা সবার আছে তো? কই দেখি কার কার নেই? নেই কার কার একটু হাত তুলে দেখায়। গেল কোথায় মালাটা? রেখে দিয়েছেন যত্ন করে? বাবা বাবা, ছিঁড়ে গেছে। বেশি তো দাম নয়, করুণাময় কৃপাময় এমন একটা মালা আমাদের জন্য দিলেন যেটা সবাই পড়তে পারে। যারা হিন্দু সনাতন ধর্মে দীক্ষিত অবশ্যই তুলসীর মালা পড়তে হবে। আমরা পড়ি না কেন? আমাদের একটু লজ্জা হয়। স্বামী যদি একটা সোনার চেন কিনে দিয়ে বলে, হ্যাঁ গো এই সোনার চেনটা সব সময় পরবে, তোমাকে দিব্যি মানাচ্ছে, খুব ভালো লাগছে, আমরা কি করি? স্বামীর কথা লঙ্ঘন করি না। স্বামী দিয়েছে, যদি খুলে রাখি আমার স্বামী কষ্ট পাবে, তাই না? তাহলে স্বামীর কথা আমরা অমান্য করি না, খুব ভালো কথা। কিন্তু যিনি জগৎপতি, তিনি যে সুন্দর মালাটা দিলেন সেটা করতে গেলে আমাদের লজ্জা বোধ হয়। কি দেননি ভগবান আমাদের, কি দেননি? সবই তো দিয়েছেন। স্বামী কি দিয়েছেন? কি দিয়েছেন স্বামী? খুব বেশি হলে ওই বিয়ের পর হয়তো 2-1 বছর একটু নতুন নতুন শাড়ি, একটা দুটো গহনা, এই করতে করতে যখন পুরানো হবে তখন বলবে বাবার বাড়ি থেকে নিয়ে এসো। 5 লাখ টাকারই জিনিস দিক বাবা, হ্যাঁ? কিন্তু ভগবান কি দিয়েছেন আমাদের? কি দেননি তিনি আমাদের? আস্তে 84 লক্ষ জনই ভ্রমণ করে তবেই এত সুন্দর দেহটা পেয়েছি মা। 1 দিন 2 দিন নয় গো, অনেক সাধনার ফল এই দেহটা, অনেক সাধনার। 1-2 দিনের নয়, 84 লক্ষ বার পৃথিবীতে এসেছি আর চলে গেছি। কীটকুলে, পশুকুলে, পক্ষীকুলে, বৃক্ষকুলে কতগুলি জন্ম পেয়েছি। আর শুধু তার কাছে শুধুমাত্র নিবেদন জানিয়েছি যে তুমি যদি মানব দেহ দাও, ভাবে গিয়ে তোমার নাম করব।